রমজান মাসে আপনারা যারা নিজেদের মাদেরকে বিবিদেরকে ইফতারির টাইম পর্যন্ত বেচারিকে এই ইফতার বানানোর উপরে লাগায় রাখে, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, আইটেমের পর আইটেম, 10 আইটেম বানাচ্ছে। যখন আজান দিয়ে ফেলছে মাগরিবের, ইফতারের আজান, তখনও ওনার ঘাম পড়তেছে, তখনও আরো কয়টা পেঁয়াজু বাকি অথবা আলুর চপ বাকি। এই মহিলার কি আখিরাত নাই? কথা বলেন না তো। এই বেচারি কি ইফতারের আগে যে দোয়া করা সুন্নাত, তো এই বেটি কখন করবে বলেন? এই মহিলাটা কোন বছর তাহলে দোয়াটা করবে? আপনার কি এই 3 আইটেম ছাড়া ইফতার হইতো না? আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তিনটাই দরকার প্রতিদিন। কথা বোঝেন নাই? একটা আইটেম কম হলে চলতো না? তো এখান থেকে 10টা মিনিট বাঁচতো না? তো মহিলা ওই 10 মিনিট দোয়া করত। আপনি ডাইকা নিতেন তাকে, চলো বিবি আসো, তুমি বসো, বাচ্চাদেরকে নিয়ে চলো আমরা দোয়া করি নিজেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইফতারের সময়ের আলাদা ফজিলত বলছে। লিসাইমি ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ। ফারহাতুন ইনদা ফিত্র, একটা হলো এই ইফতারের সময়, আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, হাসরের ময়দানে রোজার বিনিময়ে যখন জান্নাত পাবে, আল্লাহ তাআলার সাক্ষাৎ হবে, তখনের খুশি। তাইলে আমি এটা প্রসঙ্গক্রমে বুঝাই আমাদের মধ্যে, এটা খুব দরকার। আমার কর্মচারী, আমার ড্রাইভার, আমার শ্রমিক, আমার অধীনস্থ, ওরা আখিরাত নাই? তো তো আমি নামাজ পড়ে আসি, ড্রাইভারে বলে দিলেন তুই বাজারটা করে ফেলো, তো ওরা আখিরাত? কথা বলেন না। ওর নামাজ, আপনি ভদ্রলোক, আপনি নামাজ পড়তে গেলেন, ওরে বললেন তুমি বাজার করে ফেলো, অথবা ওই যে 2টা খরচ যে বললাম ওইটি করে ফেলো, রেডি করে রাখো, আমি নামাজ পড়ে আসতেছি, তো ওর আখিরাত? হাসরের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না? অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেককেই আল্লাহর নবী বলেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার এই কথাই স্পষ্ট নির্দেশ আছে যে আল্লাহ বলছেন যে তোমরা আমার কথা, কোরআন যখন পড়া হয়, বলা হয়, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা কোরআন শরীফের আয়াত। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ তাআলা বলেছেন মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো আল্লাহর কথা যখন হয়। আর মনোযোগের জন্য 2টা জিনিস জরুরি। একটা হলো এই হাতের মোবাইল বন্ধ করা। এজন্য প্রথম কথা হলো মোবাইল হাতে ধরে একজনও ভিডিও বা রেকর্ডিং করা যাবে না। আমি এই কথাই স্পষ্ট নিষেধ করলাম। যদি কারো পছন্দ না হয় চলে গেলে ভালো, দয়া করে, রাত হইছে, আপনি ঘুমায় গেলে ভালো হবে। এজন্য আমি এরপরে দেখলে ধমক দেব। হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া সবাইকে বললাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। দ্বিতীয় কথা হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার স্বার্থে বসে শোনা, এটা আদব। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবার নবীজির কাছে মানুষের আকৃতিতে আসতেন ততবার বসতেন, বসে নবীজির সাথে কথা বলতেন, কথা শুনতেন। এই জন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকে এখানে বসতে হবে। আর যদি বলেন যে না হুজুর এমনি আসছি একটু তামসা দেখতে, তাহলে আপনি তো দেখছেন বক্তা আসছে, তামসাও দেখছেন, এবার চলে গেলে ভালো। এই জন্য দয়া করে প্রত্যেকেই বসতে হবে। দয়া করে সবাই বসো, যে যতক্ষণ শোনেন
এবার তৃতীয় কথা হলো যে বৈশা যদি আটকায় যায়, না আটকাবেন না। আপনি যদি 1 মিনিট শোনেন আমার কোনো আপত্তি নেই। একারে আমার চোখের সামনের ব্যক্তি, ওই বেটা এই, কি ব্যাপার, শোনো নাই বাংলা কথা? তাইলে একবারে আপনিও যে ইচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খুলে ফেললেই বান। তাইলে যে উঠবেন আমার কোনো আপত্তি নেই, দিল থেকে বললাম, যে যতটুকু শুনেন কোনো সমস্যা নেই, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আল্লাহর কথা মহব্বতের সাথে শোনা উচিত, আন্তরিকতা নিয়ে শোনা উচিত। কম শুনলে কোনো গুনাহ নাই। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। যে শুনবেন যদ্দুর নেকি হবে অদ্দুর, অসুবিধা কি? এই জন্য কম শোনা বলে 10 মিনিট পরে চলে যাওয়া, এটা কোনো গুনাহ না। 1 মিনিট পরে আমি চলে যাব হুজুর, কোনো অসুবিধা নেই, এটা কোনো গুনাহ না, পাপ না, অপরাধ না। এই জন্য মাহফিলের আয়োজনের সাথে যারা আছেন, আপনাদের কাছে দয়া করে অনুরোধ, এই পাশে যে বাচ্চারা কথা বলতেছে দেখেন ওদেরকে থামানো যায় কি। আপনারা বসেন কষ্ট করে। এই যে আপনারা কয়েকজন দাঁড়ায় আছেন কেন? বসতে হবে না তো, একদিকে যাইতে হবে, সাইড অন। মাশা মাশা, আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম
রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 নভেম্বর। এই চাওয়ালা ভাই, তুমি বয়ান শোনো, ওয়াজ শোনো, বন্ধ করো চা বেচা বন্ধ, ওয়াজ শোনো, ওয়াজ জীবনভর চা বেচা শেষ করতে পারতাম। বসো, এনে বসো, চা বেচা বন্ধ, তুমি ওয়াজ শোনো, তোমার ওয়াজ শোনা দরকার। বসো, আর এক কাপ চা বেচবা না এখন। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 নভেম্বর 2025 রোজ সোমবার চট্টগ্রাম বাকুলিয়া কল্পলোক আবাসিক এলাকা জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আমরা কল্পলোকবাসীর উদ্যোগে শানে রিসালাত সম্মেলন 2025 ঈসাই সনের আজকের এই মোতাবারক আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দেখেন, এটা আসলে বাস্তবতা। কোরআনুল কারীমের মধ্যে 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার মধ্যে আছে যে আল্লাহ তাআলা বলছেন, ওরাই প্রকৃত মানুষ যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে 4টি জিনিস ভুলায় না। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন, সরাসরি শব্দ এটা কোরআন শরীফ। যাদের ব্যবসা এবং বেচা কিনা তাদেরকে 4টি জিনিস ভুলায় না, তারাই প্রকৃত মানুষ। 4টি জিনিস কি? 1, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির। ব্যবসা করতে গিয়ে, বেচা কেনা করতে গিয়ে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যে ভোলে না, আল্লাহ বলছে তারাই মানুষ। 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ। তাহলে ব্যবসা করতে গিয়ে, বেচা কেনা উপার্জন করতে গিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ ভোলে না, আল্লাহ বলছে তারাই মানুষ। 3, ওয়া ইতাইজ যাকাত, ব্যবসা করতে গিয়ে, বেচা কিনা করতে গিয়ে যারা বছর শেষে হিসাব করে যাকাত দিতে ভোলে না, তারাই প্রকৃত মানুষ। 4, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, ব্যবসা করতে গিয়ে, বেচা কেনা করতে গিয়ে যারা ওই আখিরাতের দিনকে বলে না, যে দিনের ভয় আর আতঙ্কে, পেরেশানি আর অস্থিরতায় মানুষের অন্তর এবং চোখ দুইটাই উল্টে যাবে, চোখ উল্টে যাবে ভয়ে, দিল উল্টে যাবে, এত ভয়ানক আখিরাত। আল্লাহ বলছে সেই আখিরাতকে যারা বলে না, তারাই প্রকৃত অর্থে মানুষ। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, ব্যবসা এবং বেচা কেনা করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যারা এই 4টি জিনিস ভুলবে না, আল্লাহর জিকির, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে হিসেব করে যাকাত, আখিরাত, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম ওরা যা করছে দুনিয়া তার চাইতে উত্তম, সর্বোত্তম বিনিময় আমি তাদেরকে দেব। তাহলে ও সাহাবীর চেয়ে কদ্দুর আগাইতে পারবে? মালিক রহম করলে তার চাইতে বেশি হইতে পারে না? কথা বলেন না? এই জন্য আমি একটু শক্ত আর কি। থাক ভাই, তোমার প্রয়োজন হলে যাও, যাও বা যাও, রাগ হইবা, যাও, চা বেচতে না। না, আপনি বলবে হুজুর আমার ক্ষতি করলো, কিসের ক্ষতি? ওরে হয়তো এই কথা আর কেউ বলে নাই কোনোদিন, কথা বুঝেন নাই? মাইক অপারেটররা আল্লাহর কথা শোনে না, অথচ ওদের মাইকের তার দিয়ে বছরের পর বছর আল্লাহর কথা বলা হয়। আহা, তো তোমার এই মাইক, তোমার এই তার, তোমার আখিরাত নাই? তুমি কি মরতা না? বুটওয়ালা, বাদামওয়ালা, চটপটিওয়ালা, ওই বেচারা কখনোই আল্লাহর কথা শোনে না, তো ওর মৃত্যু নাই? তো ওয়াজের দিনও সে বুট বেচে, বাদাম বেচে, চটপটি বেচে, তো সে ওয়াজ শুনবে কোন দিন? ওই আলাদা, তাহলে ওর জন্য আলাদা মাহফিল করতে হবে যে আজ
হ্যাঁ, জাতীয় বুট পেঁয়াজ আলুর চপ এবং চটপটি দিবস উপলক্ষে বিশেষ ওয়াজ মাহফিল। তাহলে ও শুনবে কোন দিন বলেন? ওর আখেরাত নাই? ও মরবে না? তো তারে মনে করাবে কি? তারে শোনাবে কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর সবসময় বলে,